শোনো লো বাঁশিতে ডাকে আমারে শ্যাম, শোনো লো বাঁশিতে ডাকে আমারে শ্যাম। নমস্কার বন্ধুরা, আমি মিতালি। আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে আমি এসেছি একটি রাগ প্রধান নজরুল গীতির স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিও নিয়ে। গানটি হলো শোনো লো বাঁশিতে ডাকে আমারে শ্যাম। এই গানটির রাগ হলো মালকোষ, অর্থাৎ মালকোষ রাগকে আশ্রয় করে এই গানটি তৈরি হয়েছে। আমি প্রথমেই বলে নিই, মালকোষ রাগটিতে গা, ধা এবং নি কোমল, এবং এই রাগটিতে রে আর পা বর্জিত, মানে রে আর পা স্বরটি কোনো সময়ই লাগে না, আর গা, ধা, নি এই তিনটি স্বর কোমল। আর এই রাগটি গাওয়া হয় রাত্রির তৃতীয় প্রহরে। আর এই গানটির তাল হলো ত্রিতাল, ত্রিতাল 16 মাত্রা। আমি দেখিয়ে দেবো যে এই গানটির কোথায় সম পড়েছে আর কত মাত্রা থেকে গানটি শুরু হয়েছে। গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন, যাতে আমার যে কোনো টিউটোরিয়াল ভিডিও আপলোড করা মাত্রই সাথে সাথে যাতে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। গানটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করতে পারেন। আর আপনাদের কোনো বন্ধু বা পরিচিত যদি আমার এই গানটি পেয়ে উপকৃত হয়, তবে পারলে অবশ্যই সেসব বন্ধু বা পরিচিতদেরকে এই গানটি শেয়ার করে দিতে পারেন। আর আমার যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন, এরকম আরও অনেক নতুন গানের স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিও পেতে। বন্ধুরা, হারমোনিয়াম টিউটোরিয়াল বাই মিতালি নামে আমার ফেসবুকে একটি পেজ রয়েছে, চাইলে আপনারা আমার এই ফেসবুক পেজটিকেও ফলো করতে পারেন। আর গানটি শেখানোর আগে বন্ধুদের কাছে আমার একটি রিকোয়েস্ট আছে, বন্ধুরা আপনারা আমার এই ভিডিওটা স্কিপ না করে আমার সম্পূর্ণ ভিডিওটা ধীরে ধীরে দেখে গানটি সুন্দর করে তুলবেন। যদি গানটির কোনো জায়গা না বুঝতে পারেন বা গানটি সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে, তাহলে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি যথাসাধ্য রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি। গানটি আমি তুলেছি বি ফ্ল্যাট বা এ শার্প স্কেলে, তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন, কোনো অসুবিধা নেই। নোটেশন ফলো করে যে কোনো স্কেলেই গানটি গাওয়া যেতে পারে। আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে, আর আজকের গানটিতে আছে দুটি ভাগ, স্থায়ী এবং একটি অন্তরা। তাহলে প্রথমেই আমি বি ফ্ল্যাট স্কেলের আরোহণ অবরোহণটা দেখিয়ে নিচ্ছি। বি ফ্ল্যাট স্কেলের সা উঠছে এখান থেকে, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। গানটির প্রথমেই আমি বলে নিই গানটিতে কি কোমল স্বর লাগছে। প্রথমেই আমি বলেছি গা, ধা, নি কোমল, মালকোষ রাগের এটি বৈশিষ্ট্য। আর রে আর পা কোনো সময়ই লাগে না, রে পা বর্জিত। ঠিক আছে, তো আমি দেখিয়ে নিচ্ছি। আজকের গানটিতে কোমল স্বর লাগছে মন্দ্র সপ্তকের কোমল ধা, কোমল নি, এবং মধ্য সপ্তকের কোমল গা, কোমল ধা, কোমল নি, এবং তার সপ্তকের কোমল গা। ঠিক আছে, তাহলে আমি প্রথমে আগে কোমল স্বরগুলো দেখিয়ে নিই। এটা হচ্ছে মন্দ্র সপ্তকের কোমল ধা, এটা হচ্ছে কোমল নি, এটা হচ্ছে মধ্য সপ্তকের কোমল গা, এটা হচ্ছে কোমল ধা, এটা হচ্ছে কোমল নি, এবং এটা হচ্ছে তার সপ্তক বা চড়ার কোমল গা। ঠিক আছে, তাহলে প্রথমে আমি আগে স্থায়ীর কথাগুলো বলে গানটি তোলাতে শুরু করছি। গানটির স্থায়ীর কথাগুলো হলো, শোনো লো বাঁশিতে ডাকে আমারে শ্যাম, গুমরিয়া কাঁদে বাঁশি লোয়ে রাধা নাম। শোনো লো বাঁশিতে ডাকে আমারে শ্যাম। আচ্ছা, গানটি শুরু করার আগে একটা আলাপ রয়েছে, আমি প্রথমে আগে ওইটা দেখিয়ে দিচ্ছি।
আমি আলাপের নোটেশনটা বলে দিচ্ছি। সা মা ধা মা গা মা ধা নি সা সা নি ধা মা গা মা ধা মা গা সা নি ধা নি সা মা। তাহলে গানটি কোথা থেকে উঠছে? কোমলগা থেকে। শোনো লো বাঁশিতে ডাকে আমারে শ্যাম। তাহলে কি হচ্ছে? শোনো লো বাঁশিতে ডাকে আমারে শ্যাম। আচ্ছা, আমি হাতে একটুখানি দেখিয়ে দিই। ত্রিতাল হলো 16 মাত্রার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন না তেটে ধিন ধিন ধা। ঠিক আছে, গানটি শুরু হচ্ছে ফাঁক থেকে, মানে না থেকে। আর সমটা তাহলে কোথায় পড়ছে দেখুন আপনারা। শোনো লো বাঁশিতে ডাকে আমারে শ্যাম। তাহলে আমারে আতে পড়ছে। ঠিক আছে, তাহলে বোঝা গেল। শোনো লো বাঁশিতে ডাকে আমারে শ্যাম। তাহলে কি হচ্ছে? গানটির মধ্যে মধ্যে অনেক কাজ আছে, সেগুলো আমি সবই দেখিয়ে দেবো। ঠিক আছে, আমি প্রথমে আগে শুরু করি। শোনো লো বা কোমল গা মা কোমল গা সা শোনো লো বা শীতে ডাকে নি সা ধা নি কোমল ধা নি সা ধা নি আমারে সা মা 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 শ্যাম ধা মা গা সা। আবার সেকেন্ড বারে কি হবে? শোনো লো বাঁশিতে ডাকে। তাহলে প্রথমটা হলো শোনো লো বাঁশিতে ডাকে, তারপরেরটা কি আসছে? শোনো লো বাঁশিতে ডাকে। তাহলে কি হচ্ছে? সা মা গা সা শোনো লো বা, তারপর শীতে ডাকে কি শীতে ডাকে আমারে শ্যাম। ঠিক আছে, তারপরে কি আসছে? গুমরিয়া কাঁদে বাঁশিল এ রাধা নাম। তাহলে কি হচ্ছে? গুমরিয়া মা 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 ধা মা গা ধাগা সব কোমল। গুমরিয়া কাঁদে বাঁশি মা ধা নি সা লো এ রাধা সা নি ধা মা না ধা মা গা সা। তারপরে আবার কি আসছে? শোনো লো বাঁশিতে ডাকে আমারে শ্যাম। এরপরে এই শোনোটা কিরকম হলো? শোনো লো বা, প্রথমে হয়েছিল শোনো লো বা, তারপর আসছে শোনো লো বা, তারপর আসছে শোনো লো বা। কে সা মা গা সা শোনো লো বাঁশিতে ডাকে আমারে শ্যাম। তারপরে একটু বিস্তার আছে, বিস্তারটা আমি দেখাচ্ছি। বাঁশিতে ডাকে আমারে শ্যাম। তাহলে কি হচ্ছে? বাঁশিতে ধানি সামা গামা ধামা ডাকে মানি ধানি সা আমারে সানি ধামা শ্যাম মা
মা ধা মা গা সা, তারপরে আবার শোনো লো বাঁশিতে ডাকে আমার শ্যাম। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল স্থায়ীটুকু। এরপরে আসছে অন্তর। আমি অন্তরার কথাগুলো আগে বলে নিই। অন্তরার কথাগুলো হলো, পিঞ্জরে পাখি যেন লুটাইয়া কাঁদে মনো, আশেপাশে গুঞ্জন ধাম। ঠিক আছে, তাহলে আমি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। উঠছে মা থেকে, পিঞ্জরে পাখি যেন লুটাইয়া কাঁদে এইটুকুনি আগে দেখাই। পিঞ্জরে মা 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 গা পাখি যেন মা কোমল ধা কোমল নিসা লুটাইয়া কাঁদে মন, সা 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 গা নি কোমল গা নি সা সা কাঁদে মন, নি ধা নি ধা মা। তারপরে আবার পিঞ্জরে পাখি যেন লুটাইয়া কাঁদে মন। এরপর একটা বিস্তার আছে, ঠিক আছে, কাঁদেটা নিয়ে। কাঁদে মামা দাদা নি নি ধা মা, কাঁদে মন, মা ধা নি সা গা নি সা ধা নি মা। তারপরে পিঞ্জরে পাখি যেন লুটাইয়া কাঁদে মন, আশেপাশে গুঞ্জন ধাম। তাহলে কি হচ্ছে, লুটাইয়া কাঁদে মন, তারপর হচ্ছে আশেপাশে সামাগামা গুঞ্জন সা গা সা নি ধা মা ধাম। তাহলে গাম গা মা ধা নি সা নি ধা মা, গা মা ধা মা গা মা গা সা। ঠিক আছে, তারপরে আবার শোনো লো শোনো লো বাঁশিতে ডাকে আমার শ্যাম, গুমরিয়া কাঁদে বাঁশি লয়ে রাধা নাম। শোনো লো বাঁশিতে ডাকে, শোনো লো বাঁশিতে ডাকে, শোনো লো বাঁশিতে ডাকে, এরকম তেহাই দিয়ে আমারে শ্যাম। তাহলে পুরো গানটাই তোলানো হয়ে গেল। যদি আপনারা এরকম আরও রাগ প্রধান গান শিখতে চান বিভিন্ন রাগের উপরে, তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি যথাসাধ্য আপনাদের অনুরোধ রাখার চেষ্টা করব। আর এই গানটা তুলে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। এরকমই একটি রাগ প্রধান গান বা রাগাশ্রিত গান আমি আমার স্ক্রিনের উপরে আই বাটনে দেয়া থাকলো, নিশি নিঝুমো ঘুমো নাহি আসে, এটি বেহাগ রাগের উপরে। এই গানটির স্বরলিপিসহ টিউটোরিয়াল ভিডিওটি যদি সেই মুহূর্তে দেখতে চান তাহলে সাথে সাথে আই বাটনটি ক্লিক করুন আর দেখতে পেয়ে যান স্বরলিপিসহ টিউটোরিয়াল ভিডিওটি। আর সবশেষে আমি আপনাদের জানাই, আমি যে সমস্ত গান এই টিউটোরিয়ালে শেখাই বা স্বরলিপি দিই সেই সমস্ত অধিকাংশ গানই আমি নিজের গলায় গিয়ে কভার সং করেছি আমার অন্য আরেকটি ইউটিউব চ্যানেল, যার নাম মিতালি পাল অফিসিয়াল। এই চ্যানেলের নামটি আপনারা আপনাদের ইউটিউবে সার্চ বারে গিয়ে সার্চ করে আমার চ্যানেলটি অবশ্যই দেখবেন, গানগুলি শুনবেন। যদি গানগুলি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আর বন্ধুরা, আপনারা আপনাদের অনুরোধের গান জানাতে আমাকে ভুলবেন না, অবশ্যই আমাকে জানাবেন, আমি সেই অনুরোধ রাখার যথাসাধ্য চেষ্টা করব। তাহলে আজ এই অবধি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।